হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো আজকে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আমি যাচ্ছিলাম গাজলডোবাতে আমার বরের সাথে। আর এটা হলো সরস্বতী পুজোর দিনের একটি ভিডিও, কারণ আগের বছর তো দুদিন সরস্বতী পুজো ছিল। তো প্রথম দিন গেছিলাম ফালাকাটাতে আর পরের দিন গাজলডোবায়। তো যাই হোক, আমার অনেক দিনের ইচ্ছেটা সেদিন পূরণ হয়েছিল। আর দেখো, আমরা গাজলডোবায় পৌঁছেও গেলাম। সেদিন খুব ভিড় ছিল গাজলডোবায়। তাই সকাল সকাল সরস্বতী মাকে পুজো দিয়ে বেরিয়ে পড়েছিলাম। আমার খুশি দেখে বোঝাই যাচ্ছে যে আমি কীরকম এক্সাইটেড। আর আমার বর আমাকে ভিডিও করতে দিবে না, তবু ওর একটু ভিডিও নিলাম। আমাকে বলল যে তুমি কত ভিডিও করো, কিন্তু আমি ভিডিও করব না। ও ক্যামেরার সামনে আসতেই চায় না, ফটো তোলা অবধি ঠিক আছে। সত্যি কথা বলতে আমার বরটা না খুব লাজুক, তবুও জোর করেই একটু ভিডিও করলাম। তোমার একটা ছোট ক্লিপ নেই? সত্যি কথা বলতে, কোথাও ঘুরতে যাব আবার ভিডিও করব না, আমার জানি না কেমন লাগে। আর আমার বর আমাকে দেখো ভিডিও করে দিচ্ছে, তো ওর পিছনে আমি ক্যামেরা নিয়ে যাচ্ছিলাম আর কি। তো ওকেও একটু ভিডিও করলাম। আমার একার কেন স্মৃতি থাকবে, তাই না? দুজনেরও একটু থাকুক। তারপর নতুন ব্রিজটা থেকে আমরা তিস্তা ব্যারেজ, পুরনো ব্রিজটার ওখানে গেলাম। তো দেখো, এই যে পুরনো ব্রিজটা, এটা অনেক আগের ব্রিজ। আর আমি তো ক্যামেরাম্যান আছেই, আমি তো সব কিছু ভিডিও করে রাখবই। আর আমার মোবাইলে স্টোরেজ মনে হয় সেদিন ফুল হয়ে গেছিলো, এত ভিডিও করেছি। তারপর দুজনে মিলে একটু আখের রস খেলাম। আখের রসটা খুব টেস্টি ছিল। সকাল সকাল বেরিয়েছি, তাই একটু গলাটা ভিজিয়ে নিলাম। আর এই যে দেখো তিস্তা নদী, নদীর জলের গভীরতা কিন্তু অনেক। আর এখানেও একটু ভিডিও করেই নিলাম। আচ্ছা, তোমরা বলো তো, তোমরা কারা কারা গেছো? অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। গেট, তার মধ্যে এটাই শুধু খোলা আছে, বাকি সব গেটগুলো বন্ধ। কি স্রোত! তারপর এদিকেও একটু ঘুরে দুজনে মিলে একটু চপ খেলাম। আমি খেলাম চিংড়ির চপ, গাজলডোবার বিখ্যাত চিংড়ির চপ। আর ও খেলো এগ রোল। তারপর ওখান থেকে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। জায়গাটা সত্যিই খুব সুন্দর, ওখানে আমার খুব ভালোই লেগেছিল। আমার ইচ্ছে ছিল যে বাড়ি আসার পথে এই বোদাগঞ্জের মন্দিরে ঢুকবো। মা ভ্রামরী দেবী আমার আশাটা পূর্ণ করেছিল সেদিন। তো সেদিন ছিল ওখানে পুজো, তারপরে ওই পুজো উপলক্ষে মেলাও বসেছিল। তো আমি আর আমার বর দুজনে মিলে গেলাম মন্দিরে, প্রণাম করলাম। এই মন্দিরটি একটি বিখ্যাত শক্তিপীঠ। এর গা ছমছমে পরিবেশ, পুরা গাছ, হাতির বাম পা ইত্যাদি নিয়ে নানা গল্প প্রচলিত আছে। আর ওই যে দেখো জোড়া গাছটা দেখালাম, এই মন্দিরটি অনেক জাগ্রত সবাই বলে। তোমরা চাইলে তোমরাও আসতে পারো। এটা হলো জলপাইগুড়ি জেলার বোদাগঞ্জ বা সাতকুড়া, এই জায়গাটা সাতকুড়া নামে পরিচিত। মন্দিরটি থেকে অনেকটা দূরেই মেলাটি বসেছিল। আর দেখো কত লোকজন যাচ্ছে। মেলা থেকে আমি একটা বেগুনি কিনে খেলাম। তারপর ওখানে একটু ঘোরাফেরা করে, যাই হোক, আমরা দুজনে বাড়ির দিকে আবার রওনা হলাম। সারাদিনে যেহেতু ভাত খাওয়া হয়নি, তো ময়নাগুড়ি এসে ঝর্ণা হোটেলে আমরা ঢুকেছিলাম। খুব খিদেও লেগেছিল। আর আমার বর তো মাছ আসার অপেক্ষায় আর থাকেনি, খাওয়া শুরু করেই দিয়েছে। এটা হলো আমার থালা। ওখানে খাওয়া দাওয়া শেষ করে একটু পান খেয়ে নিলাম। তারপর বাড়ির জন্যে বিএমবি থেকে কিছু জিনিস নিয়ে বাড়ি চলে আসলাম। তো এই ছিল আজকের মিনি ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।